আসসালামু আলাইকুম। ভাষার এই মাসে একটা কোশ্চেন অনেক পাওয়া যায় যে ভাই আমি তো ভার্সিটি এনইউটি প্রিপারেশন নিছি বা মেডিকেল প্রিপারেশন নিছি বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি, এখন অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমাকে বাই ডিফল্ট হয় বাংলা দাগাইতে হয় বা অনেক ক্ষেত্রে ম্যান্ডেটরিলি ইংলিশ দাগাইতে হয়, অনেক ক্ষেত্রে বাংলা ইংলিশ মিক্স করে কোশ্চেন দাগাইতে হয়। তা আমি যদি আগে থেকে ভাইয়া টোটাল সায়েন্সের প্রিপারেশন নিছি, বাংলা ইংলিশের প্রিপারেশন নেই নাই, তাহলে আসলে আমি কিভাবে এই দুইটা সাবজেক্ট বাংলা এবং ইংলিশ প্রিপারেশন নিব, বিশেষ করে ইংলিশের প্রিপারেশনটা আসলে কিভাবে নিব, কি করব আসলে। কারণ পরীক্ষার যখন আমরা এই নিউজটা পাই যে যেমন সে কৃষিতে ইংলিশ আসবে 10 মার্ক, এটা পাই খুব কম সময়ে, সার্কুলারের পরেই কিন্তু এই নলেজটা মাথায় আসে না এখন ইংলিশ পড়তে হবে। সো কম সময়ে আসলে কিভাবে পড়া যায় সেটা নিয়ে A to Z আজকের আলোচনাটা করব। এই ভিডিওটা সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকের জন্য প্রযোজ্য। আমি তোমাদেরকে একটা ট্যাকটিক্যাল ওয়ে শিখাবো এই ভিডিওটাতে, একটা না কয়েকটা অ্যাকচুয়ালি। আচ্ছা, প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে কোথায় কোথায় আসলে ইংলিশ আসতেছে। অনেক ক্ষেত্রে ঢাবিতে অনেকে ইংলিশ দাগায়, কুয়েট রুয়েট চুয়েট আইইউটি অনেক জায়গায় ইংলিশ ম্যান্ডেটরি করে দেয়, আর ইউতে অনেক ক্ষেত্রে ম্যান্ডেটরি ইংলিশ থাকে, সিইউতে থাকে, জিএসটিতে অনেক ক্ষেত্রে ম্যান্ডেটরি ইংলিশ থাকে। এই বছর খুলনা ইউনিভার্সিটি ইংলিশ ম্যান্ডেটরি অনেক ক্ষেত্রে করতেছে, এগ্রিকালচার ইংলিশ ম্যান্ডেটরি থাকে, বাংলা থাকে, অপশন থাকে বাংলা ইংলিশ দাগানোর। তো এই সকল জায়গাটাতে আসলে যেটা বোঝা যাচ্ছে যে যারা জুনিয়ররা ভিডিওটা দেখতেছো, সাম লাইন্স ফর জুনিয়র্স, এই ভিডিও যদি 25 ব্যাচ বা 26 ব্যাচের কেউ দেখো, একটা কাজ করবা সেফ থাকার জন্য, সেটা হলো অ্যাডমিশন ইংলিশের একটা যে কোনো বই, এনি বুক অ্যাডমিশন ইংলিশের যে কোনো একটা বই নিজের কাছে এইচএসসি লাইফ থেকে রাখে ওই বইটার রুলস পড়ার দরকার নেই, রুলস তোমার এইচএসসিতে যা পড়ছো মোর দিন ইনাফ। ওই বইটা থেকে জাস্ট যে প্রিভিয়াস ইয়ারে আসা এমসিকিউগুলো আছে ওই এমসিকিউগুলো ভালো মতো পড়বা, তাইলে দেখবা তুমি অ্যাডমিশন টাইমে বাকিরা অথই সাগরে পড়লেও তুমি মিনিমাম একটা লিমিটে আছো। এখন আসি, সেটা হলো যে বাংলা এবং ইংলিশ পড়ার ক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো, এই যে বাংলা ইংলিশ, আনলেস কেউ ডিইউর জন্য সোললি প্রিপারেশন নিচ্ছে বা ডি ইউনিটের জন্য সোললি প্রিপারেশন নিচ্ছে বাংলা ইংলিশ জিকে পড়ে, সে বাদে ইভেন মেডিকেলে যারা পরীক্ষা দিবে তারা সহ বাংলাদেশের কোনো সায়েন্সে পড়া স্টুডেন্ট অ্যাডমিশন লেভেলের বাংলা ইংলিশ অত ভালো মতো পড়ে না, কারোই ওরকম আসমানি প্রিপারেশন নাই। আনলেস কেউ ইংলিশ ভার্সন বা মিডিয়াম থেকে আসে যার ইংলিশের বেসিক ওরকম ভালো, বাংলাদেশ কেউ বাংলাতে সিভিয়ার লেভেলে ভালো, দুই একটা এক্সেপশন বাদে মেজরিটি মানুষজন আল্লাহর নাম নিয়ে এই বাংলা ইংলিশ দাগানো শুরু করে ভাগ্যের উপরে, এটা বুঝতে হবে। এখন এখানে কয়েকটা সিনারিও আছে। যদি তোমার ইংলিশের মধ্যে, আমি বাংলা ইংলিশের মধ্যে যদি তুমি আমাকে চুজ করতে বলো যে ভাই আপনি কোনটা দাগানো সাজেস্ট করবেন, আমি প্রথমে বলবো যদি ম্যাথ বায়োলজি পড়ার সুযোগ থাকে ম্যাথ বায়োলজি পড়ো, বাংলা ইংলিশে আসার দরকারই নেই। কারণ ইংলিশ তুমি অ্যাডমিশন লেভেলে পড়ো না, তুমি একাডেমিক লেভেল পর্যন্ত পড়ছো, কিন্তু অ্যাটলিস্ট তুমি বায়োলজি 2 বছর পড়ছো, ম্যাথ তুমি 2 বছর পড়ছো, এই দুইটা তুমি টানে পড়তে পারবা অ্যাডমিশন লেভেলে। বাট যদি বাংলা ইংলিশের মধ্যেও চুজ করতে হয়, হুইচ ওয়ান ইজ দ্য ইজিয়ার ওয়ান, দ্য মোর সুপিরিয়র ওয়ান, ইংলিশ, নো ডাউট অ্যাবাউট দ্যাট ইংলিশ। কারণ বাঙালি শুরু থেকে ইংলিশ পড়ছে, সেখানে বাংলা ব্যাকরণ যেখান থেকে কোশ্চেন হয় ইন্ট্রোডিউসই করাইছে 9-10-এ, তাও নাম কাওয়াস্তে পাস করে আসছি, বুঝতে হবে। আর এইচএসসির বাংলা ব্যাকরণ তো কিছু না, মুখস্থ করলেই পার। তো সেক্ষেত্রে ইংলিশ ইজ এ ফার সুপিরিয়র চয়েস। এখন বুঝো ইংলিশের ক্ষেত্রে সেটা হলো, যদি কেউ ইংলিশের মিনিমাম বেসিকটা এইচএসসি লাইফে নিয়ে আসে, মিনিমাম বেসিক মানে মোটামুটি এইচএসসিতে প্লাস পাইছে বা প্লাসের কাছাকাছি পাইতো, সে যদি এই অ্যাডমিশনের ইংলিশ এক্সামগুলোতে একান্ত যদি না পড়ে যায়, মিনিমাম একটু পড়ে যায়, মোটামুটি ধরো সেটুসে 10 আছে, 10-এর মধ্যে 5 যে কেউই পায় বাবা, যে কেউই পায়, ঠিক আছে। আর যদি তুমি ওই মিনিমাম বেসিকের সাথে একটু ওই যে বিশ্ববিদ্যালয় ধরো কুয়েটে দিচ্ছ, রুয়েটে দিচ্ছ, আইআইটিতে দিচ্ছ বা কেইউতে দিচ্ছ বা এগ্রিতে দিচ্ছ, ওই বিশ্ববিদ্যালয়ের বিগত বছরে যতগুলো ইংলিশ কোশ্চেন আছে সবগুলা কোশ্চেন যদি সলভ করে যাও, তাইলে তুমি মোটামুটি অ্যারাউন্ড 60-70% মার্ক পাবা 10-এর মধ্যে, শতকরা ধরে নিলাম। আর যদি সোললি কেউ ইংলিশ প্রিপারেশন আবার 0 থেকে স্টার্ট করে, যেটা অ্যাকচুয়ালি সায়েন্সের পড়ার পরে প্রায় ইম্পসিবল হয়ে যায়, তাহলে সে 100% পাইতে পারে। অর্থাৎ সেটার জন্য তখন তোমাকে আবার 400-500 পৃষ্ঠার বই এবং 1000 এমসিকিউ সলভ করতে হবে, নতুন করে পড়াশোনা করতে হবে। সো তোমার আসলে কোনটা করা উচিত বুঝো। তুমি কি এখন
জাস্ট যদি তুমি সব পড়াশোনাও করে যাও, দেয়ার ইজ এ হিউজ চান্স যে তুমি 8 বা 9 পাবা, ফুল কখনোই কেউ পায় না। তো তুমি কি আর 30% মার্কের জন্য আরও 400 পেজ পড়বা, আরও একটা কোর্সে ভর্তি হবা, আরও কমপ্লিটলি নতুন একটা বই কিনবা, নাকি তুমি ওই বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোশ্চেন ব্যাংকটা পড়ে আল্লাহর উপর বিশ্বাস রাখে যাবা, যে কয়টা পারি সে কয়টা? কারণ চান্স পাওয়া কখনো ইংলিশের উপর ডিপেন্ডেন্ট না। ইংলিশ ডিফাইন করে পজিশনটা, যে একটু মার্ক আপ ডাউন হইলে পজিশনটা আগায় পিছিয়ে যায়। চান্স পাওয়া অলওয়েজ ডিপেন্ডস অন সায়েন্সের সাবজেক্টগুলো। ক্লিয়ার? আচ্ছা, বা তোমার যে বিভাগীয় সাবজেক্ট। এখন আসো ইংলিশ বাংলা পড়ার ক্ষেত্রে এই টাইমটাতে অ্যাপ্রোচ কয়েকটা আছে। অ্যাপ্রোচ নাম্বার 1 হইল ফ্রম জিরো থেকে আবার ইংলিশের জন্য সুন্দর মতো বই কিনা, রুলস পড়া, ক্লাস করা, কোর্স করা, জিরো থেকে আবার পড়াশোনা করা। এটাতে বাকি সায়েন্সের ধ্বংস হয়ে যাবে, বাট এটা একটা নার্স অ্যাপ্রোচ। এটাতে তুমি 80-90% নাম্বার তুমি পায়ে আসবে ইনশাআল্লাহ। এরপরে ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ 1। ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ কি? এক্ষেত্রে স্টুডেন্টরা গ্যাম্বলটা নিতে চায় না, চায় যে ইংলিশে ভালো নাম্বার পাবো কিন্তু কম পড়ে পাবো। এটা ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ একটা আমি তোমাকে দেখাই। মনে রাখবে ইংলিশের জন্য এই সময় কোনো হাদাম বই কিনবা না। তা আমি ভাই আপনার হাতে হাতির মতো বইটা কি? এটা হলো ইংরাজি বাংলা জিকে। ইংলিশ এখানে সর্বোচ্চ 200 পেজ আছে, বাজারের কোনো বইতে ইংলিশ 200 পেজ না। এখন তোমাকে দেখাই, ধরো বাজারের এই বইটা সহ যে কোনো একটা বই নিলাম, নিয়ে এটা কি সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে? এখানে দেখো তো এই সিনোনিম অ্যান্টোনিমের পরে এমসিকিউ দেখতে পাচ্ছ? তোমার এই ভিতরের মধ্যে কিছু পড়ার দরকার নাই। ধরো সিনোনিম অ্যান্টোনিম বা কিছু একটু পড়লাম, এই যে এই পার্টটাতে যে এমসিকিউগুলো আছে না, এই যে এখানটাতে এই যে এইগুলা, এই এমসিকিউগুলো সলভ করা। তোমার প্রত্যেকটা আইটেম তুমি উল্টাবা, প্রত্যেকটা আইটেমের আন্ডারে ধরো 100টা এমসিকিউ আছে, হ্যাঁ, তোমার টার্গেট হবে 100টার মধ্যে অ্যাটলিস্ট 30-40টা সলভ করে আসা। এই যেমন কন্ডিশনাল নিয়ে মেলা পেঁচাল পারছে, সুন্দর মতো তুমি চলে যাবা, যাই দেখবে এই যে এমসিকিউ কোশ্চেন এনে আছে, এখানে আছে। তোমার কাজ হলো এমসিকিউগুলো সলভ করা। অ্যাডমিশন ইংলিশে ভালো করতে চাইলে এমসিকিউ সলভ করতে হবে। এবং বাজারের সবচেয়ে শর্ট, মানে এইটা হলো ওটা টোটাল বাংলা ইংলিশ পার্ট মিলাই এইটুকু, জাস্ট এইটুকু। বাকিটা হলো জিকে, মনে করো বাংলা ইংলিশ এইটুকু, বাংলা আর ইংলিশ মিলাই এইটুকু। সো এই বইটা টেবিলে রাখো যদি তুমি ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ 1-এ পড়তে চাও। এটাতে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো বারবার রিপিট হওয়া কোশ্চেন, ওতে এইটা আসার সম্ভাবনা অনেক বেশি। বিডি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক, এটা দেখবা রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ডের লিস্টেও আছে, টপ 10-20-র মধ্যে থাকে, টপ 20টা বইয়ের মধ্যে একটা। এরপরে অ্যাপ্রোচ নাম্বার 3, আমরা এখানে এসেছি আল্লাহ রব্বুল আলমিনের উপর বিশ্বাস রেখে। মানে কি, এখানে আমি কোনো গাইড পড়বই না ইন দ্য ফার্স্ট প্লেস, আমার পড়ার এনার্জি নাই, সায়েন্স পড়েই কুল পাই না আর গাইড মারাইছো ইংলিশের। সেক্ষেত্রে আমরা যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছি, যেখানেই পরীক্ষা দিই, সেটার বিগত বছরের ইংলিশের কোশ্চেনগুলো সবগুলা পারলে ব্যাখ্যা সহ সলভ করে যাব। এইটা হলো ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ, এবং এইটা ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ 2 বলা যায়, এবং এখান থেকে ভালো কমন পাওয়া যায়। অ্যাটলিস্ট 50-60-70% মার্ক চলে আসে যদি ভাগ্য ভালো থাকে। লাস্ট অ্যাপ্রোচ অল ইজ ওয়েল অ্যাপ্রোচ, একটি লাইনও পড়বো না, আল্লাহর নাম নিয়ে যাব, যা আছে ভাগ্যে, যে কয়টা পারি, যে কয়টা না পারি, 3-4টা পারে আসা যায়, বাকিগুলা মিস যায়। তুমি যদি আমাকে বলো যে ভাইয়া কোন অ্যাপ্রোচটাতে যাব, যদি তোমার হাতে সময় বেশি থাকে, সে টু সে 20-30 ডেজ প্লাস, তাইলে ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ 1-এ যাও, যে প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেমসে রুলস পড়বা না, রুলস তুমি জানো, রুলস পড়ার দরকারই নেই, কোশ্চেন সলভ করে যাও, এমসিকিউ প্র্যাকটিস করে যাও। প্রত্যেকটা এমসিকিউ করবা, এমসিকিউ আটকে গেলে ওটা রুলস দেখবা সর্বোচ্চ। আর যদি সময় একটু কম থাকে তাহলে শুধুমাত্র ওই ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাও ইংলিশের। এই দুইটা অ্যাপ্রোচ। এইখানকার যে কয়টা কথা বললাম ইংলিশের জন্য, প্রত্যেকটা বাংলার জন্য প্রযোজ্য। অর্থাৎ বাংলার জন্য অ্যাপ্রোচ 1 হলো 0 থেকে স্টার্ট করা, অ্যাপ্রোচ 2 হলো এই বাংলার একটা আইটেম খুলো, এই যে যেমন ধরো 18 বছর বয়স, এই যে বাংলা, এই কোনো এলা রিডিং মিডিং কিছু পড়ার দরকার নেই। এনে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেওয়া আছে না, এই কোশ্চেন সবগুলো সলভ করতে তুমি এমনিও পারবা না। তোমার টার্গেট হবে এখান থেকে প্রথম অ্যাটলিস্ট যদি 100টা কোশ্চেন থাকে 40-50টা করে যাওয়া, তারপরে আবার পরেরটাতে চলে যাবা, এরকম করে প্রত্যেকটার এমসিকিউ কোশ্চেন সলভ করে আসবা। ঠিক আছে? ইংলিশ বাংলার ক্ষেত্রে এই অ্যাপ্রোচটাই, এই দুইটা, এইখানে যে কয়টা অ্যাপ্রোচ বললাম দুইটার জন্য প্রযোজ্য। দেন তুমি তোমার প্রিপারেশনটা নিবা। লাস্টে একটা জিনিস বুঝবা, পারবা না দরকার নাই, একটা জিনিস বুঝো, সেটা হলো যে যদি তোমার বাংলা ইংলিশের এমন অবস্থা হয় যে অনেক পয়রাও বুঝতেছি না, সমাস বাগধারা এগুলো আসলে মানে হয় না, এই
মানে ঢাবিতে তো বাংলা ইংলিশ আমরা এমন দেখে না, লাস্টের দিকে এসে ঢাকাইতে হয়। তো এগুলো আসলে হয় না, বুঝছো? মানে ইংলিশ বাংলা এরকম খুব কম টাইমে টানে পড়া যায় না, যদিও আমাদের সায়েন্সের একটা বেসিক থাকে, কিছু শর্টকাট শিখিয়ে দেওয়া যায়। ইংলিশ বাংলা আসলে শর্টকাট দেওয়া হয় না। আর নতুন করে ব্যাকরণের ক্লাস করবা, ইংলিশ গ্রামাটিক্যাল রুলের কাজ করবা, তো এই ক্ষেত্রে আসলে এই জিনিসটা নিয়ে এত বেশি টেনশন করার দরকার নেই। এখানে তুমি যত টেনশন করবা এটা অ্যাকচুয়ালি তোমার হাতে নেই, এটা তোমার কন্ট্রোলেই নেই, ঠিক আছে? তোমার টার্গেট হলো যতটুকু পারা যায় যতটুকু করে যাবা, এবং একটা বিশ্বাস রাখবা যে আসলে এইগুলা যদি আনলেস গুচ্ছতে তুমি বা তোমার ফোর্থ সাবজেক্টের বদলে বাংলা বা ইংলিশ কোনো একটা সাবজেক্ট দাগাচ্ছ পুরাপুরি, কোনো একটা সাবজেক্ট স্কিপ করে, এই যে নাম্বারগুলো এগুলা শুধু তুমি না বাকি প্রত্যেকের ক্ষেত্রেই লো নাম্বারই থাকবে। কখনো কোনো একটা সেন্টারে এমন পোলা পাবা না যে ও ইংলিশের যেমনই জাহাজ, সায়েন্সের প্রিপারেশন দিয়ে ইংলিশ না পড়ে 25-25 পাওয়া গেছে বা বাংলায় 25-25 পাইছে, এটা হয় না। সো এই ওভারঅল আমাদের বাংলা ইংলিশ প্রিপারেশন। আমার কাজ হলো তোমাদেরকে রিয়েলিস্টিক কথাবার্তা বলা, আমি এটা বলছি। আমি চাইলে এখানে আবার বাংলা ইংলিশের একদম জিরো থেকে স্টার্ট করো, হায়াত মাহমুদ স্যারের বই পড়ো, তারপর হলো অ্যাডভান্স লার্নার জিআরই বিগ বুক পড়ো, এগুলো বলতে পারতাম, আমি বলি নাই। আমি যেটা রিয়েল সেই জিনিসটা তোমাদেরকে বলার চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে। এই বিডি ইউনিট অ্যানালিসিস মেগা বুকটা প্রত্যেকের জন্য জরুরি। এটা বাংলাদেশের বাংলা ইংলিশ জিকে নিয়ে লেখা সবচেয়ে কম্প্যাক্ট বুক, 3টা সাবজেক্ট মিলায় 600 পেজ। এত কম সময়ে এত কম জায়গায় কেউ প্রিপারেশন দিতে পারবে না। এই বইটা অর্ডার করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, কিনে নিও, দেখে নিও। আসসালামু আলাইকুম, টাটা।